চলো আমাদের উঠোনে আমরা কি কি সবজি লাগিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো দেখো কত পল্লা হয়েছে, আরো তো আজকে সকালবেলা বাবা কেটে ফেলেছে। আমরা এটা প্রত্যেক বছরই লাগিয়ে থাকি, কিন্তু পুজোর কারণে এবছর একটু দেরি হয়ে গেছে, কেননা এই উঠানেই শিব পুজো করা হয়। আর ঠাকুরের কৃপায় হয়তো এত সুন্দর আর এত সবজি হয় এই উঠানে, কেননা আমাদের লবণাক্ত এলাকা, এই এলাকায় কিন্তু খুব বেশি গাছপালা হতে যায়, যেগুলো মিষ্টি এলাকায় হয়। তো ভেন্ডি লাগিয়েছে, উস্তে লাগিয়েছে, তারপর হচ্ছে লাউ, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গা। আর দেখো এই গাছের টক খেতে কিন্তু সলিড, মানে গাছের না, পাতার টক খেয়ে কিন্তু অনেক সুন্দর লাগে। আর ভিতরে যে আমি দেখাতাম যে কত পরিমাণে জালি এসেছে, কিন্তু ভিতরে আমি যেতে পারছি না, কেননা চারিদিকে ঘেরা দেওয়া, আর কমনি ঢোকে আমি জানি না। আর তোমরা দেখেই তো বুঝতে পারছো যে কি সুন্দর চেহারা দিয়েছে গাছগুলোর। আর এদিকে আমার কিছু ফুল গাছ লাগিয়েছি। আর আজ অনেক রোদ, এই কারণে না পাতাগুলো নুয়ে নুয়ে গেছে, কিন্তু বিকেলবেলা হলে আবার ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরও এরকম বড় উঠান থাকলে তোমরাও কিন্তু এরকম সবজি লাগাতে পারো উঠানে, একদম সার মুক্ত। আর তার থেকে বড় কথা, উঠানের সবজি তুলবো আর রান্না করব আর খাবো, তাই না? তো কি বলবো, আমার তো এই সবজিগুলো ক্ষেতের ভিতরে যেয়ে টাটকা টাটকা সবজি তুলে রান্না করতে তো খুবই ভালো লাগে। আর এখনও তো পুরোপুরি হয়নি, কেননা এরপরে আরও বেড়ে যাবে, সবগুলো একদম ঘরের চালের উপরে উঠে যায়। কি বলবো, 1-2 সপ্তাহের ভিতরে না এই গাছগুলো এত বড় হয়ে গেছে। আর পেঁপে গাছেও অনেক পেঁপে ধরেছে। তো আবারও বলছি, তোমাদের এরকম উঠোন থাকলে তোমরাও লাগাতে পারো, টাটকা টাটকা সবজি তুলবে আর রান্না করবে আর খাবে, অনেক সুন্দর লাগবে। তো সবাইকে টাটা, দেখাবে নেক্সট ভিডিও।